ছবি তোলার স্টাইল দেখে আমি কমায় চলে গেছি। মানে যারা ছবি উঠতেছে তারা কি স্টাইল করবো, যে ছবি তুলতেছে সে বেঁকে নিচে পড়ে মানে অবস্থা খারাপ তারই ছবি তুলতে গিয়ে। তো প্রতিদিনের মতো আজকে কুয়ালালামপুর ঘুরতে আসলাম, এখানে সবাই আসে। তো এখানে তিনটা রোহিঙ্গা আইছে, রোহিঙ্গা আইয়া বলতেছে ছবি উঠাইতে দিব। পরে কি আর করার, এখানে আমার মামা আসছিল, মামা ছবি তোলার জন্য প্রস্তুত হইতেছে। আর বিশেষ করে এই জায়গায় যারা মালয়েশিয়া থাকে এবং মালয়েশিয়া জব করে তারাও আসে, এবং কি বিভিন্ন কান্ট্রি থেকে ট্যুরে আসে এখানে। মানে মালয়েশিয়ার মধ্যে কুয়ালালামপুর টুইন টাওয়ার একটা নামকরা জায়গা, যেখানে যারা মালয়েশিয়া আসে একবার হলেও সেখানে আসবে টুইন টাওয়ার। এসে আগে কি করবে, টুইন টাওয়ারের সাথে ছবিটা উঠবে, আর কিছু করুক না করুক। হ্যাঁ, এটা মজার বিষয়। আর এখানে যা দেখতেছেন, বাংলাদেশিও আছে, অস্ট্রেলিয়ান আছে, মিয়ানমার আছে, চায়না আছে, ইন্দোনেশিয়া আছে, থাইল্যান্ডার আছে। মানে বিভিন্ন দেশের মিলে এখানে ঘুরতে আসে। আর আমরা একটু দুপুরে আসছিলাম, যার জন্য লোক সংখ্যা অনেক কম। আর এখানে লোক সংখ্যা সব থেকে বেশি হয় রাত্রের বেলা, রাতে প্রচুর পরিমাণে লোক হয়। আর দেখতেই পাচ্ছেন টুইন টাওয়ার, ভিউটা কিন্তু সেরকম হইতেছে। অবশেষে ছবি পছন্দ হয় না, তারপর কি করি, আমি ছবি তুলে দিছি। মামার ছবি মনে হয় পছন্দ হয় নাই, তারপর আমি ছবি তুলে দিলাম। ওই দেখতেছেন চাইনা। আর কি বলবো, যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই টুইন টাওয়ার আসবেন, ভালো লাগবে। আর যারা ট্যুরে আসতে চান টুইন টাওয়ারে আসবেন, টুইন টাওয়ার একটা দেখার মতো জায়গা। ভিতরে তো প্রবেশ করলে আরো অনেক কিছু, মানে বাংলাদেশে আছে না, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, তাদের থেকে অনেক উন্নত, কিন্তু সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর পারলে মালয়েশিয়ার সব ধরনের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবং পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য আমন্ত্রণ রইল। সবাই মালয়েশিয়া আসলে একবার হলো টুইন টাওয়ার আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।